হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল অফ ইউ স্টাডি ল্যাব। কাল আমরা শুরু করেছিলাম ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের 9 নম্বর চ্যাপ্টার সাধারণ যন্ত্রসমূহ। কালকে আমরা পড়িয়েছি যন্ত্রের ধারণা, যন্ত্র কী, সরল যন্ত্র কী, জটিল যন্ত্র কী এবং প্রত্যেকটার উদাহরণ। আজকে আমরা শুরু করব লিভার কাকে বলে। কালকের ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা জানব লিভার কাকে বলে। লিভার কাকে বলে জানতে হলে আমাদের তিনটে শব্দের সঙ্গে পরিচিতি হতে হবে। প্রথমটা হলো বল কাকে বলে, দ্বিতীয়টা হলো বাধা কাকে বলে, তৃতীয় হলো আলম্ব কাকে বলে। এই তিনটা শব্দ জানার পর আমরা জানব লিভার কাকে বলে। লিভার জানার আগে আমি একটা ছোট্ট পরীক্ষা করে দেখাবো। পরীক্ষায় প্রথমে আমি নিয়ে নিয়েছি এটা একটা ফোনের চার্জারের মাথা, এটা একটা পেন এবং পেনের এক প্রান্তে থাকবে ফোনের চার্জারের মাথাটার সাথে টাচ করে থাকবে। এই আমার বাঁ হাতের আঙুল থাকবে পেনের মাঝ বরাবর রাখার পর এই ডান হাতের আঙুল থাকবে পেনের অপর প্রান্তে। এরপর যদি আমি পেনের অপর প্রান্তে থেকে বল প্রয়োগ করি ডান হাতের আঙুল দিয়ে, তাহলে দেখো বাঁ হাতের আঙুলের সাপোর্টের দিয়ে আমি বল প্রয়োগ করলে ফোনের চার্জারের মাথাটা সরে যাচ্ছে। আমি যদি বাঁ হাতের আঙুলটা সরিয়ে নিই, তার উপর যদি ডান হাতের আঙুল দিয়ে আমি পেনটার উপর বল প্রয়োগ করছি, দেখো আমি সরিয়ে নিতে পারছি না। তাহলে এখানে এই যে যন্ত্রটা তৈরি হয়েছে, এই যন্ত্রটাকে বলা হচ্ছে লিভার। এখানেও লেখা আছে যে সরল যন্ত্রটা যেটা তৈরি হলো সেটার নাম হচ্ছে লিভার। আমি এই পরীক্ষাটাই করে দেখালাম। এখানে আমি নিয়েছিলাম বইটার জায়গা নিয়েছিলাম ফোনের চার্জার, এখানে দণ্ডর জায়গা নিয়েছিলাম একটা পেন। এই আমার ডান হাতের আঙুল, এই আমার বাঁ হাতের আঙুল। তো বাঁ হাতের আঙুলটা যখন মাঝে রেখেছিলাম, তার মাধ্যমে আমি ডান হাতের আঙুলের সাহায্যে বল প্রয়োগ করলে বইটা সরে যাচ্ছিল। ঠিক আছে, এখানে বাঁ হাতের যে আঙুলটা রেখেছি এটাকেই বলা হচ্ছে আলম্ব বিন্দু। আর এই যে পুরো সরল যন্ত্রটা, এটাকে বলা হচ্ছে, পুরোটা একসাথে বলা হচ্ছে তোমার লিভার। ঠিক আছে, এটা একটা সরল যন্ত্র। এরপর এই লিভার এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো বল, বাধা আর আলম্ব। আমি যে যন্ত্রটা দেখালাম সেটা একটা সরল যন্ত্র, এই যন্ত্রটাকে বলা হচ্ছে লিভার। এবং এই লিভার তিনটে জিনিসের উপর নির্ভর করে, একটা হলো বল, দ্বিতীয়টা হলো বাধা, তৃতীয়টা হলো আলম্ব। এই বল, বাধা, আলম্ব এই তিনটির অবস্থান ভেদে লিভারকে তিনটি ভাগে ভাগ করা যায়। এখানে দেওয়া আছে বল, বাধা, আলম্ব এই তিনটির অবস্থান ভেদে লিভার তিন রকমের হয়। একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, একটাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর লিভার, একটাকে বলা হয় তৃতীয় শ্রেণীর লিভার। কোনটা কখন প্রথম শ্রেণীর লিভার হিসেবে কাজ করবে, দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার হিসাবে কাজ করবে, সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি বলবো প্রথম শ্রেণীর লিভার কাকে বলবো। প্রথমে আমরা বলেছিলাম তিনটা জিনিস জানতে হবে, বল কাকে বলে, বাধা কাকে বলে, আলম্ব কাকে বলে। এই তিনটা জিনিস আমরা জেনেছি, এর অবস্থান ভেদে আমাদের তিন রকমের লিভার হবে। তো প্রথম শ্রেণীর লিভারে দেখা যাচ্ছে যে আমরা যে আলম্বর কথা বলেছিলাম, আলম্ব সবসময় মাঝে থাকবে এবং বল এক প্রান্তে থাকবে, বাধা এক প্রান্তে থাকবে। যেরকম আমি দেখিয়েছিলাম চার্জারের মাথাটা এই প্রান্তে থাকবে, পেনটা থাকবে এক প্রান্তে, আর এক প্রান্তে আমার ডান হাতের আঙুল। বাঁ হাতের আঙুলটা যেটা দিয়েছিলাম সেটা আলম্বর কাজ করছে, চার্জারের মাথা যেটা দিয়েছিলাম সেটা বাধার কাজ করছে, আর ডান হাতের আঙুলটা যেটা দিয়েছিলাম সেটা বলের কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে আলম্ব রইল মাঝে, বাধা রইল এক প্রান্তে, বল রইল এক প্রান্তে। এবং এই ধরনের লিভারকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার। আমি আবার বলছি, ফোনের চার্জারের যে মাথাটা নিয়েছি সেটা হচ্ছে বাধার কাজ করছে, বাঁ হাতের আঙুলটা আমি পেনের মাঝে নিয়েছি, এটা আলম্বর কাজ করছে, এবং পেনের অপর প্রান্তে রয়েছে ডান হাতের আঙুল, এটা বলের কাজ করছে। যখন আলম্ব মাঝখানে, বাধা এক প্রান্তে, বল এক প্রান্তে কাজ করবে, তাকে বলা হবে প্রথম শ্রেণীর লিভার। এবং প্রথম শ্রেণীর লিভারের আমি কিছু উদাহরণ দিচ্ছি। তাহলে আমি বললাম প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দু থাকবে মাঝে, মানে আমার বাঁ হাতের আঙুল থাকবে মাঝে, বাঁ হাতের আঙুলটা আমার আলম্ব বিন্দু হিসাবে কাজ করেছিল। এক প্রান্তে ছিল আমার ফোনের চার্জারের মাথা, সেটা বাধা হিসাবে কাজ করবে, এবং এক প্রান্তে আমি ডান হাতের আঙুল দিয়ে বল প্রয়োগ করেছিলাম। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলম্ব বিন্দু মাঝে আছে, বাধা এক প্রান্তে রয়েছে, বল এক প্রান্তে রয়েছে, তাকে বলা হবে প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারের কিছু উদাহরণ আমি দিচ্ছি। প্রথমে বলতে পারি কাঁচি। কাঁচিকে দেখো, আমরা এই দুই আঙুলের দ্বারা আমরা কাঁচিতে বল প্রয়োগ করি, তাহলে এক প্রান্তে রইল বল, অপর প্রান্তে কোনো বস্তুকে কাটার জন্য সেটাকে দেওয়া হয়, সেটা হচ্ছে বাধা। আর মাঝে দেখবে কাঁচির
মাঝে দেখবে একটা পয়েন্ট থাকে যেটা দুটোকে জয়েন্ট করে রাখে, ওই বিন্দুটাকে বলা হচ্ছে আলম্ব বিন্দু। তাহলে এক প্রান্তে আমরা বল প্রয়োগ করলাম, অপর প্রান্তে কাটার জন্য কোনো বস্তু কাটার জন্য কাঁচিকে ব্যবহার করলাম, আর মাঝে যে জয়েন্টটা থাকে সেটা হচ্ছে আলম্ব বিন্দু। তাহলে কাঁচিকে একটা প্রথম শ্রেণীর লিভার হিসাবে বলতে পারি। দ্বিতীয় হচ্ছে সাঁড়াশি। সাঁড়াশিও দেখে থাকবে যে দুই দিকে আমরা হাত দিয়ে ধরে থাকি এবং অপর প্রান্তে কোনো জিনিসকে ধরার জন্য ওর মুখটাকে ব্যবহার করা হয় এবং মাঝে একটা জয়েন্ট থাকে সাঁড়াশি, সেটাকে বলা হচ্ছে আলম্ব বিন্দু। তাহলে অপর প্রান্তে বল প্রয়োগ করলাম, এক প্রান্তে বাধা থাকলো আর মাঝে থাকলো আলম্ব বিন্দু। তা সাঁড়াশি একটা আমরা প্রথম শ্রেণীর লিভার বলতে পারি। বেলচা বলতে পারি। বেলচার মাধ্যমে দেখো কোনো অপর প্রান্তে আমরা কোনো বস্তুকে তোলার জন্য কাজে লাগাচ্ছি এবং আরেক প্রান্তে আমরা হাত দিয়ে বল প্রয়োগ করছি এবং মাঝে যে জয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে তোমার আলম্ব বিন্দু। বেলচা একটা প্রথম শ্রেণীর লিভার। পেরেক তোলার জন্য যে হাতুড়ি ব্যবহার করা হয়, দেখবে পেরেক যেটা তোমার কাঠের মধ্যে ঢুকে থাকে, এক প্রান্তে হাতুড়ি দিয়ে মুখটা লাগানো থাকে এবং অপর প্রান্তে আমরা হাত দিয়ে বল প্রয়োগ করলে এবং মাঝে যে কাঠের সঙ্গে হাতুড়ি যে জয়েন্টটা থাকে সেটাকে আলম্ব বিন্দু বলা হয়। আর পেরেক যেটাকে তুললাম ওটা বাধা, হাত দিয়ে যেটা বল প্রয়োগ করছে সেটা বল। তাহলে হাতুড়ি, পেরেক তোলা হাতুড়িটাকে একটা প্রথম শ্রেণীর লিভার হিসাবে আমরা বলতে পারি। দাড়িপাল্লা দেখো, দাড়িপাল্লা মাঝে যে থাকে সেটা হচ্ছে তোমরা আলম্ব বিন্দু। এক প্রান্তে ভার দেওয়া হয়, এক প্রান্তে বস্তুকে ওজন করা হয়। মানে এক প্রান্তে দেওয়া হয় তোমার কি বলবো ওটাকে, বাটখারা, বাটখারা দেওয়া হয় আর অপর প্রান্তে বস্তুকে ওজন করা হয়। বাটখারাটাকে এখানে ভার হিসাবে ধরা হয় আর যে বস্তুকে ওজন করব সেটাকে বল হিসাবে ধরা হয়। আর মাঝ বরাবর থাকে আলম্ব বিন্দু। তাহলে ওজনদারি একটা প্রথম শ্রেণীর লিভার বলতে পারি। তাহলে প্রথম শ্রেণীর লিভারে কি বললাম? প্রথম শ্রেণীর লিভারে বললাম যে আলম্ব বিন্দু মাঝে থাকবে, এক প্রান্তে বাধা, এক প্রান্তে বল, তাহলে তাকে বলা হবে প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারের আমি কিছু উদাহরণ দিলাম, যেমন কাঁচি, পেরেক তোলার জন্য হাতুড়ি, বেলচা, সাঁড়াশি, এই কিছু উদাহরণ দিলাম। এরপরে আমরা জানবো দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে। দ্বিতীয় শ্রেণীর লিভার প্রথমে আমরা বলেছি যে তিনটার অবস্থান ভেদে, মানে প্রথম শ্রেণীর লিভারে আলম্ব মাঝে ছিল, দ্বিতীয় শ্রেণীর লিভারে বাধা মাঝে থাকবে। বাধা মাঝে থাকবে, এক প্রান্তে থাকবে আলম্ব, অপর প্রান্তে থাকবে বল। এই রকম লিভারকে বলবো দ্বিতীয় শ্রেণীর লিভার। লেখা আছে এখানে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় থাকবে বাধা, তাকে বলে দ্বিতীয় শ্রেণীর লিভার। এবং দ্বিতীয় শ্রেণীর লিভারের কিছু আমরা উদাহরণ দেখব। তাহলে বললাম দ্বিতীয় শ্রেণীর লিভারটা কি? দ্বিতীয় শ্রেণীর লিভারটা বললাম যে বাধা থাকবে মাঝে, আলম্ব বিন্দু থাকবে এক প্রান্তে, অপর প্রান্তে থাকবে বল। এই ধরনের লিভারকে বলা হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। তো দ্বিতীয় শ্রেণীর লিভারের কিছু উদাহরণ প্রথমে দেখব। ময়লা ফেলা গাড়ি তোমরা প্রত্যেকে দেখেছো। ময়লা ফেলা গাড়ির সামনে থাকে একটা চাকা আর পিছনে থাকে পুরো স্ট্যান্ডের মতো এবং অপর প্রান্তে হাত দিয়ে ঠেলে নিয়ে যাওয়া হয়। যে জায়গায় চাকাটা লাগানো থাকে সেই জায়গাটাকে বলা হচ্ছে আলম্ব বিন্দু, ঠিক আছে। মাঝে যে ফাঁকা জায়গাটা গাড়িতে থাকে ওইখানে ময়লা ফেলা হয় এবং ওটাকে বাধা বলা হয়। আর আমরা যে হাত দিয়ে দুটো জায়গা ধরবো সেই জায়গাটা আমরা বল প্রয়োগ করতে হবে, তবে তো গাড়িটা এগিয়ে যাবে। তাহলে এক প্রান্তে থাকলো বল, মাঝে থাকলো বাধা, আর চাকাটা জায়গায় লাগানো আছে সেটাকে বলা হয় আলম্ব বিন্দু। তাহলে ময়লা ফেলা গাড়িকে আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার হিসাবে বলতে পারি। সেকেন্ড উদাহরণ হচ্ছে সুপুরি কাটার জাঁতি। সুপুরি কাটার জাঁতি তোমরা সকলেই দেখেছো। এক প্রান্তে আমরা বল প্রয়োগ করতে হয়, আর অপর প্রান্তে যেটা থাকে, যে জয়েন্টটা থাকে সেটাকে বলা হচ্ছে আলম্ব বিন্দু। আলম্ব বিন্দু থাকে এক প্রান্তে আর বল প্রয়োগ করতে হয় আরেক প্রান্তে, আর মাঝে সুপুরিটাকে রাখা হয় এবং জোর করে চাপ দিলে সেটা কেটে যায়। তাহলে আলম্ব বিন্দু এক প্রান্তে থাকে, বাধা থাকে মাঝে আর বল থাকে আরেক প্রান্তে। এই ধরনের লিভারকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে সুপুরি কাটার জাতিকে আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার বলতে পারি। তোমরা কোল্ড ড্রিঙ্কস সকলে খেয়েছো। কোল্ড ড্রিঙ্কসের ঢাকা খোলার জন্য যে ওপেনারটাকে ব্যবহার করা হয় সেটাকে আমরা একটা দ্বিতীয় শ্রেণীর লিভার বলতে পারি। আর নৌকার দাঁড়কেও আমরা তৃতীয় শ্রেণীর লিভার বলতে পারি। তাহলে চারটা উদাহরণ হলো, একটা হলো ময়লা ফেলা গাড়ি, একটা হলো সুপুরি কাটার জাঁতি, একটা হলো নৌকার দাঁড়, একটা হলো কোল্ড ড্রিঙ্কস খোলার জন্য যে বোতল ওপেনার ব্যবহার করা হয় সেটাকে আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার বলতে পারি। তাহলে আমরা জানলাম দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে এবং দ্বিতীয় শ্রেণীর লিভারের কিছু উদাহরণ। এরপর আমরা জানব তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে। সেম বল, বাধা আর আলম্ব এর অবস্থান ভেদে তিনটা লিভারকে আমরা ভাগ করেছি। তো প্রথম শ্রেণীর লিভারে আমরা আলম্বকে মাঝে রেখেছিলাম, দ্বিতীয় শ্রেণীর লিভারে আমরা বাধাকে মাঝে রেখেছি, তৃতীয় শ্রেণীর লিভারে আমরা বলকে মাঝে রাখবো।
তাহলে দেখা যাচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের মাঝে থাকবে বল, এক প্রান্তে থাকবে বাধা, আরেক প্রান্তে থাকবে আলম্ব। তাহলে এই ধরনের লিভারকে আমরা বলবো তৃতীয় শ্রেণীর লিভার। এখানে লেখা আছে আলম্ব আর বাধা এর মাঝামাঝি জায়গায় থাকবে বল। তাহলে তৃতীয় শ্রেণীর লিভারের আমরা কিছু উদাহরণ দেখব। তাহলে তৃতীয় শ্রেণীর লিভারে আমি বললাম বল থাকবে মাঝে, আলম্ব থাকবে এক প্রান্তে, অপর প্রান্তে থাকবে বাধা। এর কিছু উদাহরণ হলো, প্রথমে আমরা বলতে পারি চিমটে। চিমটে তোমরা দেখেছো যে কোনো খাবার তোলার জন্য ব্যবহার করা হয়। তাহলে খাবার তোলার জন্য, কোনো মিষ্টিকে তোলার জন্য যদি ব্যবহার করে থাকে, দেখো যে মিষ্টি বা কোনো খাবারকে যেটা ধরেছি সেটা হচ্ছে তোমার বাধা বলতে পারি, এটাকে বাধা, এটা বাধা হলো। আর এই যে ওপরে যেটা থাকবে আরেক প্রান্তে সেটা হচ্ছে আলম্ব, মানে দুটো এই জায়গায় জয়েন্ট হচ্ছে বলে আলম্ব বলা হবে। আর মাঝ বরাবর যেটা থাকবে সেটা মাঝে আমরা হাত দিয়ে বল প্রয়োগ করি, তাহলে এই মাঝ বরাবর থাকবে বল। কি বললাম? তাহলে হলো বাধা হলো এক প্রান্তে, বল হলো মাঝে, আর আরেক প্রান্তে থাকবে আলম্ব। তাহলে এই খাবার তোলার জন্য যে চিমটে ব্যবহার করা হয় সেটাকে আমরা তৃতীয় শ্রেণীর লিভার বলতে পারি। এবারে দেখো, হাত দিয়ে কোনো একটা ভারী জিনিস আমরা তুলছি, হাতের তালুতে আমরা রেখেছি একটা বাটখারা, এবং কনুই যে জায়গাটা রয়েছে কনুইটা, সেই জায়গাটা আমরা বলতে পারি যে আলম্ব, কারণ এটা জয়েন্ট আছে, এটা আলম্ব বলতে পারি। এটা হচ্ছে তোমার বাধা বলতে পারি। আর বলটা যখন হয় তখন দেখবে বল যেটা হয় সেটা আমাদের এই মাঝ বরাবর আমরা বল প্রয়োগ করলে তবে এটা তোমার বাটখারাটাকে আমরা উপরের দিকে তুলতে পারি। তাহলে আলম্ব এক প্রান্তে রইল, আর বাধা এক প্রান্তে রইল, আর মাঝে রইল তোমার বল। তাহলে এই হাতের বাহুকে আমরা বলতে পারি, মানে হাতের সাহায্যে কোনো ভারকে যেটা তুলছি তাহলে সেটাকে আমরা বলতে পারি এটা তৃতীয় শ্রেণীর লিভার। মানুষের হাতকে আমরা তৃতীয় শ্রেণীর লিভার উদাহরণ হিসেবে বলতে পারি। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখো, মাছ ধরার ছিপ। মাছ ধরার ছিপ, অপর প্রান্তে একটা প্রান্তে দেওয়া থাকে সুতো, যেখানে মাছটা ধরবে, এই মাছটা যেটা ধরবে সেটাকে বাধা বলা হবে। অপর প্রান্তে আমরা হাত দিয়ে যেখানে ধরে আছি সেখানে কি হবে? সেখানে হবে আলম্ব, আর মাঝ বরাবর বলটা পড়বে, কারণ একটা ছিপ যদি আমরা তোলা হয় মাঝে বলটা দিতে হয়। এক সাইড থেকে আলম্বর মাধ্যমে মাঝে বল দিলাম, তাহলে বলটা যদি মাঝে থাকে, আলম্ব এক সাইডে, আর ভার যদি আরেক সাইডে, বাধাটা যদি আরেক সাইডে থাকে, তাহলে মাছ ধরার ছিপকে একটা তৃতীয় শ্রেণীর লিভার হিসাবে বলতে পারি। তাহলে মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার, চিমটে তৃতীয় শ্রেণীর লিভার, আর মাছ ধরার ছিপ হলো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। তাহলে আমরা দেখলাম যে বল, বাধা আর আলম্ব এই তিনটা অবস্থান ভেদে লিভারকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করলাম। একটা হলো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারে আলম্ব থাকে মাঝে, বাধা এক প্রান্তে, বল আরেক প্রান্তে। দ্বিতীয় শ্রেণীর লিভারে থাকে বাধা মাঝে, আলম্ব এক প্রান্তে, বল এক প্রান্তে। তৃতীয় শ্রেণীর লিভারে থাকে বল মাঝে, আলম্ব এক প্রান্তে, বাধা এক প্রান্তে। এবারে তোমাদের প্রশ্ন হলো যে এটা একটা কনফিউজ সৃষ্টি করতেই পারে যে প্রথম শ্রেণীর লিভারে কখন কী করে মনে রাখবো, দ্বিতীয় শ্রেণীর লিভারে কী করে মনে রাখবো, তৃতীয় শ্রেণীর লিভারে আমি কী করে মনে রাখবো কোনটা মাঝে থাকবে। এর জন্য আমি একটা শর্টকাট বলে দিচ্ছি। শর্টকাটটা হলো, এই ওয়ার্ডটা তুমি মনে রাখবে, আ আ ধা বল, আ ধা বল। আ ধা বল মানে অর্ধেক বল, এর মানে হচ্ছে অর্ধেক বল। আ ধা বল, আকে দেবে 1 নাম্বার, ধাকে দেবে 2 নাম্বার, বলকে দেবে 3 নাম্বার। আ কেন বললাম 1 নাম্বার? দেখো, আ মানে হচ্ছে তোমার আ, এখানে আ বলেছি মানে এখানে আলম্ব, আলম্ব থাকবে মাঝে, যেটা আ আছে আলম্ব থাকবে মাঝে, 1 দিয়েছি মানে প্রথম শ্রেণীর লিভার। ধা মানে কি? ধা মানে হচ্ছে বাধা, ধা মানে বাধা। দ্বিতীয় শ্রেণীর লিভার থাকবে বাধা থাকবে মাঝে, বাধা মাঝে 2 কেন দিচ্ছি? দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে ধা মানে হচ্ছে বাধা মাঝে থাকবে, দ্বিতীয় শ্রেণীর লিভার। বল, বল মাঝে থাকবে 3 কেন দিয়েছি? তৃতীয় শ্রেণীর লিভার। বুঝতে পেরেছ? আলম্ব থাকবে মাঝে, প্রথম শ্রেণীর লিভার। বাধা থাকবে মাঝে, দ্বিতীয় শ্রেণীর লিভার। বল থাকবে মাঝে, তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, আরেকবার বলে দিই, ক্যামেরাটা দেখা যাচ্ছে না, 1 সেকেন্ড। আমি বললাম যে আ ধা বল। আ মানে আলম্ব বিন্দু, আলম্ব বিন্দু যখন মাঝে থাকবে তখন হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। ধা মানে হচ্ছে বাধা যখন মাঝে থাকবে তখন দ্বিতীয় শ্রেণীর লিভার। বল, বল যখন মাঝে থাকবে তৃতীয় শ্রেণীর লিভার। এবারে আলম্ব বিন্দু যখন মাঝে থাকবে, বাকি বল আর বাধা, এক প্রান্তে বল এক প্রান্তে বাধা, বল আর বাধা আর এক প্রান্তে থাকবে, তখন হয়ে যাবে প্রথম শ্রেণীর লিভার। এই তিনটা জিনিসের খেলা, আলম্ব, বল, বাধা,
এবারে যদি তোমরা আলম্বকে মাঝে বসিয়ে দাও, বাকি বল আর বাধা দুই প্রান্তে যে কোনো প্রান্তে বসাতে পারো। বাধাকে এখানেও বসাতে পারো, বলকে এখানেও বসাতে পারো, সেটাও ঠিক। বাধাকে এখানে, বলকে এখানে, সেটাও ঠিক। তাহলে আলম্বকে সবসময় মাঝে রাখবে, বল আর বাধা দুই প্রান্তে বসালে সেটা হলো এক দিয়েছে মানে প্রথম শ্রেণীর লিভার। ধা, ধা মানে হচ্ছে বাধা, বাধাকে মাঝে বসিয়ে এক প্রান্তে বল এক প্রান্তে আলম্ব বসিয়ে দেবে, হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর লিভার। আর বল, বলকে মাঝে বসিয়ে আলম্ব আর বাধাকে দুই প্রান্তে বসিয়ে দিলে সেটা হচ্ছে 3 মানে হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এটাই হলো শর্টকাট। তোমরা একবার ভিডিওটা ভালো করে দেখবে, দেখলেই বুঝতে পারবে যে এটা একদম ক্লিয়ার মনে থাকবে। আর উদাহরণগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এখান থেকে এইটুকুই, আর কিচ্ছু নেই লিভারে। লিভার কাকে বলে, আর বল কাকে বলে, বাধা কাকে বলে, আলম্ব কাকে বলে, আর বল বাধা আলম্ব এই তিনটে অবস্থান ভেদে লিভার কয় প্রকার, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, ব্যাস আর কিছু নেই। তোমরা ভিডিওটা আরেকবার দেখো, যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনসে অবশ্যই আমাকে জানাবে, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও আমরা আবার শুরু করছি নততল কাকে বলে। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।